আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এখনকার গল্পটি দুঃখের, বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বাংলাদেশি প্রবাসীরা তাদের জন্য। আপনারা জানেন যে ম্যানহাটনে একটা কর্পোরেট ভবনে ৫ জন মানুষ মারা গেছে। একজন বন্দুকধারীর গুলিতে ৪ জন মারা গেছে এবং সেই বন্দুকধারী নিজেও আত্মঘাতী হয়েছেন, অর্থাৎ নিজেকেই নিজে মেরে ফেলেছেন। টোটাল মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫। বেশ কয়েকজন আহত হয়েছে। দুঃখের বিষয় হলো যে এই ৪ জন নিহতের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা আছেন, তার নাম দিদারুল ইসলাম। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত। তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলায়। দিদারুল ইসলামের বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। তিনি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতেন। প্রথমে বলা হয়েছিল যে তিনি আহত হয়েছেন, তারপরে নিশ্চিতভাবে বলা যাচ্ছিল না যে তার শারীরিক অবস্থা কি। তারপর এখন নিশ্চিত হওয়া গেল যে দিদারুল ইসলাম আর বেঁচে নেই। এটি একটি বিশাল লস, বিশেষ করে যারা আমেরিকাতে যান উন্নত জীবনের জন্যে, সুন্দর জীবনের জন্যে, এবং সেখানে তারা সুন্দর উন্নত জীবন পেয়েও থাকেন। এবং বিশেষ করে প্রবাসীদের সেকেন্ড জেনারেশন খুবই ভালো করে। প্রথম জেনারেশন যারা যান তারা নতুন একটা দেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্যে তাকে স্ট্রাগল করতে হয়, পরিবারের বিষয়টি দেখতে হয়। এবং সেকেন্ড জেনারেশন সেখানে নিজের ক্যারিয়ার গড়ার জন্যে ব্যস্ত থাকে, বাবা মা তাদেরকে সাপোর্ট করে। বাংলাদেশের যেই পারিবারিক মূল্যবোধ, সেই মূল্যবোধকে কাজে লাগিয়ে সেকেন্ড জেনারেশনকে জীবনে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য বাবা মায়ের নিরন্তর একটা প্রচেষ্টা থাকে। সুতরাং বাংলাদেশি বংশোদ্ভূত একজন মানুষ আমেরিকার মতো এরকম একটা দেশে পুলিশ কর্মকর্তা হয়েছিলেন, এটা বেশ ভালো। কিন্তু দুঃখের ব্যাপার হলো যে এই অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী ঘটনায় সেই পুলিশ কর্মকর্তাদের হারাতে হলো। যেই লোক আত্মঘাতী হয়েছে তার বয়স ধারণা করা হচ্ছে ২৭ বছর। তার নাম সান তামুরা। তিনি এই ঘটনার ঘণ্টাখানেক আগে লাস ভেগাস থেকে এসেছেন বলে পুলিশের সূত্রে জানা গেছে। এবং তিনি এই কর্পোরেট ভবনে ঘোরাফেরা করছিলেন এবং তারপর তিনি এলোপাথারি গুলি করেন এবং নিজেও আত্মঘাতী হন। এখন এই দিদারুল ইসলাম বিয়ে করেছিলেন। তার বউ অন্তঃসত্ত্বা। অনাগত সন্তান বাবাকে দেখতে পেল না। তার সন্তান পৃথিবীতে আসার অপেক্ষায়, কিন্তু এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দিদারুল ইসলামকে এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। সুপ্রিয় দর্শক, যেটি বলেছিলাম যে বাবা মার নিরন্তর চেষ্টা থাকে প্রবাসী বাবা মায়ের সন্তানদেরকে মানুষ করে তোলার। এই দিদারুল ইসলামের গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা শুনে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছেন। এমনকি তাকেও হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাংলাদেশি কমিউনিটিতে যারা এই ঘটনাটি জেনেছেন তাদের ভেতরে শোকের ছায়া নেমে এসেছে। সবাই আফসোস করছে এমন একজন ইয়াং, যার জীবন সামনে পড়েছিল, তার এই অকাল প্রয়াণে সেখানে দুঃখের একটা শোকের ছায়া পড়ে গেছে। আমরাও সমবেদনা জানাচ্ছি শোক সন্তপ্ত পরিবারের প্রতি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।